রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জেদ্দা লোহিত সাগরে। এই সাগরের কিনারায় রয়েছে মসজিদে রাহমা। আমরা সেই মসজিদে রাহমা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটি সাগরের পানির উপরে মসজিদে রাহমা, এবং মসজিদে রাহমার পাশেই আমাদের হাজী সাহেবগণরা দাঁড়িয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাজী সাহেবদের সঙ্গে একটু সৌজন্য সাক্ষাৎ করাচ্ছি আপনাদেরকে। একেবারে দেবীগঞ্জ থেকে শুরু করেছি আমরা, দেবীগঞ্জ মল্লিকাদহ, দেবীগঞ্জ নতুন বন্দর, এবং আমার ছোট ভাই দীর্ঘ 2 বছর থেকে জেদ্দায় রয়েছেন। আলহামদুলিল্লাহ, সেও আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের মাহবুবুর রহমান হাজী সাহেব, আকবর আলী হাজী সাহেব, এরপরে হচ্ছেন আমাদের আব্দুল হামিদ সাহেব ডাবল হাজি, এরপরে ফজলুর রহমান মামা। সবচেয়ে আমার আপনার তো একই বেডের আমরা রয়েছি, এক রুমমেট বলা চলে। আমার মামা জনাব হাজি হামিদুল ইসলাম সাহেব খানসামা। এরপরে রয়েছেন আমার এই কাফেলার সবচাইতে প্রবীণ বৃদ্ধ মানুষ জনাব মুজাম্মেল হক মুজা ভাই, আমার চাচা আব্দুল লতিফ সাহেব, এবং শাহ আলী মাস্টার সাহেব ঘাটপার খানসামা, ওনার আহালিয়া এবং মুজাভার আহালিয়া সহ আমাদের এখানে সব হাজী সাহেবরাই উপস্থিত রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা ওনাদেরকে আজিজুল হজ কাফেলার পক্ষ থেকে যে সফর, এই সফরটি আমরা সর্বপ্রথম এসেছিলাম জেদ্দা এসে মসজিদে কেসাস, এবং মসজিদে কেসাস থেকে চলে গেছি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকবারা জিয়ারত করে আমরা বলদিয়া মার্কেটে ঢুকেছিলাম। সেখানে হাজী সাহেবরা যথাযথভাবে মার্কেট করেছেন, এবং সেখান থেকে আমরা এসে পৌঁছেছি লোহিত সাগরের কিনারায় মসজিদে রাহমা। একটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এই সেই মসজিদে রাহমা, এটি একেবারে পানির কিনারায় অবস্থান করছেন, এবং খুব ঐতিহ্যবাহী স্মৃতি বিজড়িত একটি জায়গা। সব হাজী সাহেবরাই আসলে এখানে আসেন। এই মসজিদের সাগরের কিনারায় একটি ঈগল অর্থাৎ একটা পাখির আর্ট করে রেখেছেন। বিশাল বিস্তৃত একটি জায়গা, সুন্দর দর্শনীয় জায়গা, দৃষ্টিনন্দন, নয়ন অভিরাম, সুনীল নীরব নীলিমাময় মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি সহ একেবারে সেই চমৎকার সাজানো গুছানো এই জেদ্দা শহরটি মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে শুয়ে আছেন, সেই শুয়ে থাকার জায়গাটিতে আমরা এসেছি। আমি আজিজুল ইসলাম আপনাদেরকে এই মাকবারায় নিয়ে এসেছি। আগামী হজ কাফেলা আমাদের আসবেন ওমরা, এই কাফেলার পরেই চলে যাওয়ার পরে হজের 2 মাস পরে আরেকটি কাফেলা আসার সম্ভাবনাময় রয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে দাওয়াত দিচ্ছি আমাদের হজ কাফেলার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি